চাঁদাবাজি, অশ্লীল গালিগালাজের পর এবার প্রকাশ্যে সমন্বয়ক তমার উড়াধুরা লাইফস্টাইল। চাঁদাবাজি কাণ্ডে ইতিমধ্যে কারাগারে গেছেন ফারিয়া আক্তার তমা। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় অশ্রাব্য গালি লিখে পোস্টার বানানো সেই তমার উদ্দাম নাচ, যে নাচ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। ফেসবুকে নিজের আইডির সাথে জুড়ে দিয়েছেন গুন্ডি পরিচয়, যা হতে পারে গুন্ডা শব্দেরই লিঙ্গান্তর। কিছুদিন আগে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসার গেটে অবস্থান নিয়ে তমা প্রদর্শন করেন অশ্রাব্য একটি গালির প্লেকার্ড। শুধু তাই নয়, সেই গালি তাকে উচ্চারণ করতেও শোনা যায়। এবার বিতর্কে জড়ালেন চাঁদাবাজিতে। সমন্বয়ক পরিচয় দিয়ে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে এ চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় তমা সহ মোট ৩ জন সমন্বয় নামধারীকে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে শুক্রবার ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান এ আদেশ দেন। বাকি দুজন হলেন AHM নোমান রেজা ও তানজিল হোসেন। মামলার অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার মধ্যরাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসায় প্রবেশ করে ৩ জন সমন্বয়ক পরিচয় দেন। সেখানে দেলাওয়ার হোসেন নামে একজনকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা দাবি করেন তারা। তাদের ৫.৫ লাখ টাকা ব্যবস্থা করে দিলেও শুক্রবার বিকাল ৪টার মধ্যে বাকি টাকা দিতে বলেন আসামিরা। আমরা ৫ই আগস্টের পরে আমরা এমন বাংলাদেশ চাইনি যে ব্যবসায়ীদের হয়রানি করা হবে, তাই না? সমন্বয়ক পরিচয় হোক, পুলিশ হোক, কেন ব্যবসায়ীদের হয়রানি করবে? আমরা দেশে আমরা কষ্ট করে বিনিয়োগ করে বিদেশ থেকে কোটি কোটি ডলার আমরা এক্সপোর্ট করে নিয়ে আসতেছি দেশের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য। আজকে সে একজন বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের দলের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আগামী বিজেপি ভবিষ্যৎ নেতা হবে উনি। তো ওনার বাসায় এই ধরনের হামলা হুমকি এটা আমরা কখনোই আশা করি না। আমি মনে করবো এটা সম্পূর্ণভাবে প্ল্যান করা একটা ডাকাতি করার জন্য আসছিল এই সমন্বয়কদেরকে। আমি তাদেরকে ধিক্কার জানাই। এই জন্য আমরা জুলাই আন্দোলন করি না, শত শত মায়ের বুক, হাজার মায়ের খালি করি। ৫.৫ লাখ টাকা নিচে ১০ লক্ষ টাকা তারা দাবি করছে, আর বাকি টাকা যত তাড়াতাড়ি পারেন এগুলো দিয়ে দেবে। ফাঁকি দিয়ে একটা মেয়ে আসছে, ওর নাম হচ্ছে মনে হয় তমা আসছিল। তমা এসে বলে যে আমি আরও আগে আসলে তো আসামি কিভাবে বের করতে সেটা আমি জানি। তারপরে সিদ্ধান্ত দিল, আবার কি সিদ্ধান্ত দিল যে পুরা ফুল বাড়ি চার্জ করবে। ফুল বাড়ি পুরা ভাড়া দিয়ে থাকে ভাড়াটিয়া। পুলিশ বলতেছে না, আমাদের ইন্সট্রাকশন হয়ে গেছে, আমাদের অলরেডি সমস্ত যা রিপোর্ট লেখা রিপোর্ট লিখে ফেলছি। ওরা বলতেছে না, পুরা ফুল বাড়ি চার্জ করবে। তখন যে আমাদের সাথে কিছু কথা কাটাকাটি হয়। এদিকে উত্তরার একটি হোটেল দখলের অভিযোগ উঠেছে নোমান ও তমার বিরুদ্ধে। ২০২৫ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নোমান ও তমার নেতৃত্বে এয়ার ইন নামে হোটেলটি দখল হয়ে যায় বলে অভিযোগ উঠেছে, যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ জানে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃহত্তর উত্তরা নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেও এ তথ্য উঠে আসে। এ বিষয়ে হোটেল এয়ার ইন এর জিএম ফাতেমা খাতুন জানান, অনেক লোকজন হোটেলে এসে ভাঙচুর করে এবং কোটি টাকার আসবাবপত্র লুট হয়। ওই সময় দেশের অস্থির অবস্থা, দলের থেকে কি বিভিন্ন দল থেকে নতুন ছাত্র দল যেটা, সেটা ওদের থেকে অনেক লোকে আসছে, ভাঙচুর করছে, দখল করে দিচ্ছে। জি জি, এটা নিয়ে থানায় অনেকবার রাত দিন অনেকবারই আমরা যাওয়া হয়েছে, মিটিং হয়েছে, বাট কোনো সুরা হয় নাই। তারপরে নামমাত্র কিছু দিয়ে আমাদের কাছ থেকে হোটেলটা নিয়ে নেওয়া হয়েছে। যাদের হোটেল ছিল ওনারা বলছে ওনারা চালাবে, ওনাদের আশেপাশে পাওয়ারফুল লোক ছিল, তো তাদের প্রেসারে এক প্রকারে আমাদের এখান থেকে বের করা হয়েছে। অনেক ছাত্র নিয়ে আসে, ওরা প্রতিদিন ভাঙচুর করবে ছাত্রদের নিয়ে। মাইলস্টোনের ছেলেরা ছিল, মানে আরো কলেজের ছেলেরা ছিল।